আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 2027-28 ব্যাচের স্টুডেন্টরা, আসো আমরা আজকে রেডিয়ান কোণ ধ্রুবক এটা প্রমাণ করব। আর এটা প্রমাণ করারও আগে প্রথমে আমরা বুঝবো বা জানবো রেডিয়ান কোণটা কি। আসো আমরা রেডিয়ান কোণ সম্পর্কে ধারণা লাভ করি। এখানে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, আর এই বৃত্তের তোমার কেন্দ্র থেকে এটাকে তো আমরা এইটুকু দূরত্বকে তো আমরা ব্যাসার্ধ বলি। তাহলে বৃত্তের কেন্দ্র ও আর ব্যাসার্ধ ধরলাম আমরা ওবি, এই ওবি ব্যাসার্ধের মান ধরলাম আর, কারণ বৃত্তের ব্যাসার্ধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এর কারণ হচ্ছে রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ। আর এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ নিব, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যা, এই চাপের দৈর্ঘ্যটাও একই সমান চাপের দৈর্ঘ্য। এই চাপের দৈর্ঘ্যটা কার? এই ব্যাসার্ধের সমান, অর্থাৎ এই ব্যাসার্ধ আর এই চাপের দৈর্ঘ্য পরস্পর সমান। যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে এই যে বৃত্তের যে চাপ, এই চাপটা এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, অর্থাৎ চাপের এই প্রান্ত আর এই প্রান্ত বৃত্তের কেন্দ্রের সাথে যোগ করে দিলে এইখানে কিন্তু একটা কোণ উৎপন্ন করবে। এই কোণকে কিন্তু আমরা বলবো রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ, রেডিয়ান কোণ। এই রেডিয়ান কোণের মান একটা ফিক্সড একটা মান আছে, সর্বদাই কনস্ট্যান্ট, অর্থাৎ এই মান কোনো পরিবর্তন হবে না। এই কারণে বলা হচ্ছে এই কোণটা ধ্রুবক। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আগে আমরা রেডিয়ান কোণ সম্পর্কে জানলাম। এখন তোমাকে আর একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে প্রতিজ্ঞা। তোমার উচ্চতর গণিত বইয়ের প্রতিজ্ঞা, তোমার 3 নাম্বার প্রতিজ্ঞা সম্ভবত। এটা হচ্ছে, দেখো, বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোনো কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। এটা বোঝার জন্য আমি আর একটু তোমাকে ব্যাখ্যা করে দিই। দেখো, ধরলাম এটা একটা বৃত্ত। তাহলে এই বৃত্তের চাপের উপর দণ্ডায়মান, ধরো এই বৃত্তের চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। তাহলে এইখানে এইটুকু আমরা ধরলাম ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ। আর এই ও বি ব্যাসার্ধের বৃত্তের কোন চাপের ওপর দণ্ডায়মান, তাহলে এইটুকুকে আমরা চাপ নিলাম। ধরো বিপি একটা চাপ নিলাম, এইটুকু চাপ। এই চাপটা কিন্তু এই যে ব্যাসার্ধের সমান নয়, অর্থাৎ এখানে রেডিয়ান কোণ উৎপন্ন করার কোনো বিষয় নয়। এই চাপের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ কিন্তু সমান হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ আর এটা হচ্ছে চাপের দৈর্ঘ্য। এখন এই চাপের ওপর, এই যে বিপি চাপের ওপর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে নিশ্চয়ই। কিভাবে? এই যে তোমার এই চাপের বি অংশটুকু কেন্দ্রের সাথে কানেক্ট করে দাও, তাহলে ওবি পাবো, এবং পি পি বিন্দুটা ওর সাথে যুক্ত দিলে আমরা ওপি পাবো। ফলে এইখানে একটা কোণ উৎপন্ন হবে। এই কোণটা কিন্তু এই পিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ পিবি চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা কোন চাপের উপর দণ্ডায়মান? এই যে পিবি চাপের উপর অবস্থিত, পিবি চাপের উপর অবস্থিত কিন্তু এই কেন্দ্রস্থ কোণটা। এখন বলা হচ্ছে, যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে এই কেন্দ্রস্থ কোণটা এই চাপের সমানুপাতিক, অর্থাৎ চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। এখানে সমানুপাতিক বলতে বোঝাচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ বৃদ্ধি করলে বৃত্তের চাপের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর কেন্দ্রস্থ কোণ যদি কমায় দিই আমরা, বৃত্তের চাপের দৈর্ঘ্য হ্রাস পাবে। তাহলে এখানে এই প্রতিজ্ঞা অনুসারে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তার মানে কি কেন্দ্রস্থ পি ও বি কোণ সমানুপাতিক চাপ পিবি। অর্থাৎ এই যে এই কেন্দ্রস্থ কোণটা যদি বৃদ্ধি করো, তাহলে চাপের পরিমাণ বৃদ্ধি পাবে। দেখো, এইটুকু আমরা কেন্দ্রস্থ কোণ ধরলাম, এটা ধরো এটা 45 ডিগ্রি, আর চাপের দৈর্ঘ্য বিপি, এটা যদি আমরা মাপি, ধরলাম এটা হচ্ছে ধরো 10, আচ্ছা 15 সেন্টিমিটার সে ধরে নিলাম। আচ্ছা 5 সেন্টিমিটার ধরলাম আমরা, এটা 5। তাহলে এখন সেম ভাবে আমরা একটু কেন্দ্রস্থ কোণটা বৃদ্ধি করি। দেখো এইখানে আমি যদি চিত্র আঁকাই, এইখানে এই যে একটা বৃত্ত, তাহলে এই যে কেন্দ্র, এই কেন্দ্রস্থ কোণটা আমরা বৃদ্ধি করব। তাহলে কেন্দ্রস্থ কোণ এখানে ছিল 45 ডিগ্রি, এবার কেন্দ্রস্থ কোণ আমি যদি 90 ডিগ্রি নেই, তাহলে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, তাহলে ডাবল করলাম, কিন্তু এই যে 90 ডিগ্রি হলো, আর এখানে 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে চাপের দৈর্ঘ্য কিন্তু অলরেডি অনেকখানি হয়েছে। অনেকখানি বলতে কি, এই বৃত্তের পরিধির 1/4
এই বৃত্তের পরিধির প্রায় না, বৃত্তের পরিধির 4/1 হচ্ছে, অর্থাৎ এই চাপের দৈর্ঘ্য সমান 1/4 গুণ 2πr। এইটুকু কিন্তু বৃদ্ধি পাইছে, অর্থাৎ এখানে কেন্দ্রস্থ কোণ যখন আমরা বাড়ায় দিচ্ছি তখন চাপের দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে বলা যায় যে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান, বৃত্তের কোনো চাপের উপর, এই চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তোমার ওই চাপের সমানুপাতিক। এই যে কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক চাপ, কেন্দ্রস্থ কোণ বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাবে এবং কেন্দ্রস্থ কোণ কমলে চাপ কমবে। আসলে এইবার আমরা মেইন আলোচনায় আসি। আসলে আমরা আমাদের মেইন যে প্রমাণের অংশটুকু সেটাতে যাই। তাহলে এখানে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ প্রমাণ করো। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে ধরে নিলাম এই টাইপের একটা বৃত্ত হলো। তাহলে এটা একটা বৃত্ত মোটামুটি, আচ্ছা বৃত্ত। এখন এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র এবং ও বি ধরলাম ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধের সমান, যেহেতু রেডিয়ান কোণ বলে দিয়েছে রেডিয়ান কোণ একটি ধ্রুবক, আর আমরা জানি রেডিয়ান কোণ কি, রেডিয়ান কোণ সেটাই যে বৃত্তের ব্যাসার্ধের সমান যে চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটাকে রেডিয়ান কোণ বলবো। তাহলে এই ব্যাসার্ধ তো বৃত্তের ব্যাসার্ধ তো আর, এবং এই আর ব্যাসার্ধের সমান একটা চাপের দৈর্ঘ্য, অর্থাৎ আর ব্যাসার্ধের সমান চাপ বিশিষ্ট একটা দৈর্ঘ্য নেব, বৃত্ত চাপের দৈর্ঘ্য, যেটা চাপের দৈর্ঘ্য ধরলাম এইটুকু, এইটা আর হচ্ছে তোমার এই আর সমান। তাহলে এটার নাম দিলাম আমরা এ ও বি, এ ও বি দিলাম, অথবা পি দিলাম, এখানে পি ও বি চাপ। এই চাপটা কিন্তু চাপের দৈর্ঘ্য কিন্তু আর এর সমান, অর্থাৎ এখানে আর হলে এটাও কিন্তু আর। আচ্ছা, তাহলে এই তোমার চাপের দৈর্ঘ্যটা বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাই তো রেডিয়ান কোণ। এই যে এই কোণটা কিন্তু রেডিয়ান কোণ, এটা রেডিয়ান কোণ। এখন প্রমাণ করতে হবে আসলে কি, এই পি ও বি কোণ যে রেডিয়ান কোণ, এই কোণটা একটা ফিক্সড মান আছে, অর্থাৎ কনস্ট্যান্ট একটা মান আছে বা ধ্রুবক। তাহলে প্রমাণ করতে হবে আসলে কি, তাহলে আমরা প্রমাণ করতে হবে পি ও বি কোণ সমান ধ্রুবক, পি ও বি কোণ সমান ধ্রুবক। এটাই কিন্তু আমাদের প্রমাণের মেইন টপিক, এটা আমরা প্রমাণ করব এইটা। তাহলে প্রথমে আমরা এইভাবে লিখতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও বি হচ্ছে একটা ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধের সমান চাপ পিবি একটা সমান চাপ, এবং পিবি চাপ বৃত্তের কেন্দ্রে পি ও বি কোণ উৎপন্ন করে। এখন প্রমাণ করতে হবে যে পি ও বি কোণ যেহেতু রেডিয়ান কোণ, প্রমাণ করতে হবে যে পি ও বি কোণ সমান ধ্রুবক। এখন অঙ্কনটা এরকম, অঙ্কন এই যে দেখো ও বি তো ব্যাসার্ধ, এই ও বি ব্যাসার্ধের উপর জাস্ট আমরা করব কি, ও এ একটা লম্ব অঙ্কন করব, ও এ একটা লম্ব, এই যে ও এ লম্ব অঙ্কন করলাম, লম্ব আঁকতে হবে। আচ্ছা লম্ব ও এ, ও এ লম্ব, ও এ লম্ব আঁকালাম। এখন দেখো আমাদের যে কাজ সেটা হচ্ছে, তাহলে এইখানে চাপ কিন্তু দুইটা হচ্ছে, একটা পিবি চাপ আর একটা হচ্ছে এবি চাপ। এখন এবি চাপের দৈর্ঘ্যটা আসলে কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রমাণটা এরকম ভাবে আসবে, দেখো প্রমাণ এবি চাপের দৈর্ঘ্য সমান, আসলে এই এবি চাপটা, এই যে এই এবি এই অংশটুকু কিন্তু এই বৃত্তের পরিধির 4/1 দেখো এইটা যদি আমরা সমান এইভাবে যদি করে দেই, এরকম ধরো এই যে বৃত্ত কিন্তু 4 ভাগে হলো, তাহলে এই চাপটা কিন্তু এইটুকু চাপ হয়েছে, কিন্তু এইটুকু এই চাপটা এইটুকু চাপের দৈর্ঘ্য আসলে কত, এই বৃত্তের পরিধি পুরো পরিধির 4/1 কিন্তু 1। তার মানে আমরা বলতে পারি তোমার এবি চাপের দৈর্ঘ্য সমান 1/4 গুণ এই বৃত্তের পরিধি, আর বৃত্তের পরিধি আমরা জানি 2πr ইকুয়াল, তাহলে 2 দুগুণ 4, তার মানে πr/2, এটা বের হলো। অনুরূপ ভাবে পিবি চাপের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে, যে পিবি চাপ। তাহলে এবার লিখবো
পিবি চাপের দৈর্ঘ্য, পিবি চাপের দৈর্ঘ্য সমান, এই পিবি চাপ কিন্তু তোমার বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপের দৈর্ঘ্য, অর্থাৎ পিবি চাপের দৈর্ঘ্য কিন্তু আমরা আর লিখবো। আচ্ছা, আর গেল। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে সূত্র লেখা। ওই যে এই প্রতিজ্ঞা কিন্তু লিখতে হবে, এই প্রতিজ্ঞা। তাহলে আমরা জানি কি, আমরা জানি চাপের সমান, চাপের সমান কেন্দ্রস্থ কোণ, বৃত্তচাপের, বৃত্ত চাপের সমান, অর্থাৎ বৃত্তের চাপের সমান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক, ওই চাপের সমানুপাতিক, ওই চাপের সমানুপাতিক। আচ্ছা, তাহলে সমানুপাতিক যেহেতু হয়, তাহলে দেখো বৃত্তের চাপের সমান কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রথমে আমরা কেন্দ্রস্থ কোণ, এই যে এই চাপের উপর কেন্দ্রস্থ কোণটা কি, এই যে পিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ আমরা লিখবো তাহলে পিও বি কোণ। এই পিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ তো পিও বি কোণই তো, এই যে পিও বি কোণ। তাহলে সমানুপাতিক তোমার হচ্ছে চাপ, চাপ পিবি। তাহলে সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য একটা সমানুপাতিক ধ্রুবক কিন্তু ব্যবহার করতে হবে, অর্থাৎ সমানুপাতিকের পরিবর্তে যখন আমরা সমান দিব, তাহলে এখানে তুমি লিখতে পারো পিও বি কোণ ইকুয়াল কে, সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা সমানুপাতিক ধ্রুবক নিলাম কে, কে চাপ পিবি। এটা ইকুয়েশন নাম্বার 1 থাকলো। অনুরূপ ভাবে আবার আমরা লিখতে পারি, এইবার দেখো পি এ ও বি, এই চাপ, এই যে বড় চাপটা এ ও বি চাপ, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি, এ ও বি কোণ না? তাহলে এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ। এই যে সূত্র, কিন্তু এই সূত্র অনুযায়ী এই যে কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক, তাহলে এ ও বি কোণ এর সমানুপাতিক দিতে হবে, সমানুপাতিক। তাহলে এ ও বি কোণ ইকুয়াল তাহলে কে চাপ এ বি। এটা ইকুয়েশন নাম্বার 2। সমীকরণ 1 এবং 2 যদি আমরা অনুপাত করি, অর্থাৎ ভাগ করি, তো দেখো এইরকম দাঁড়ায় বিষয়টা। তাহলে 1/2, আমি বিস্তারিত ভাবে ভেঙে দিচ্ছি। তাহলে এ ও বি কোণ ভাগ এ, সরি আগে পি ও বি কোণ, পি ও বি কোণ, এখানে পি ও বি কোণ ভাগ এ ও বি কোণ ইকুয়াল এখানে কে চাপ পিবি, পিবি ভাগ কে চাপ এবি। তাহলে কে এবং কে ক্যান্সেল আউট করলে তাহলে এখানে থাকে পি, ওপরে পি ও বি কোণ, এটা কিন্তু পি ও বি কোণ, পি ও বি কোণ ইকুয়াল, এটা যদি সমানের ওই পাশে পার করে দাও তাহলে গুণ হয়ে যাবে। আর এখানে মান বসায় দাও, চাপ পিবির মান কত, এই যে চাপ পিবি, এই যে চাপ পিবির মান কিন্তু আর, তার মানে আমরা এটার পরিবর্তে আর লিখবো, চাপ পিবির পরিবর্তে আর। আর চাপ এবির মান কত, এই যে এবি চাপের দৈর্ঘ্য, এই যে এবি চাপের দৈর্ঘ্যের মান হচ্ছে পাই আর বাই 2। তাহলে এখানে বসায় দেবো পাই আর বাই 2। আচ্ছা, গুণ, এখন এটার মান এইটা বসালাম, এটার মান এটা। এখন এই যে এ ও বি কোণ সমান ওই পাশে যা গুণ হবে, তাহলে এ ও বি কোণ মূলত আসলে কি, এই যে এ ও বি কোণ, এ ও বি কোণ এটা মূলত 90° কোণ, এই যে সমকোণ বা 90°, এটা কিন্তু 90°। কারণ আমরা প্রথমে এই অঙ্কনে বলে নিয়েছি যে ও বি ব্যাসার্ধের উপর ও এ লম্ব আঁকি, এটা কিন্তু প্রমাণে বলা আছে। তাহলে সুতরাং এই এ ও বি কোণের পরিবর্তে এখানে আমরা 90° লিখতে পারি, 90°। তাহলে এখানে দেখো পি ও বি কোণ ইকুয়াল আর ইন্টু, এই যে ভাগের জন্য ইন্টু দিলাম, তাহলে এখানে উপরে যাবে 2 আর নিচে পাই আর গুণ 90°। তাহলে এইখানে পি ও বি কোণ ইকুয়াল এই আর এবং আর কেটে গেল, তাহলে 2/পাই গুণ 90°। এখন খেয়াল করে দেখো এইখানে একটা ঘটনা, এই যে পায়ের মান কিন্তু ফিক্সড 3.1416
বা ডট ডট চলতেই থাকবে। আর 90 ডিগ্রি মানে তো এটা কনস্ট্যান্ট, এর মান তো বাড়বেও না কমবেও না, এবং 2ও কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এই পুরা যে এখানে তিনটা যে তোমার সংখ্যা আছে, তিনটাই কিন্তু এটা অমূলক সংখ্যা, তারপর এটা কনস্ট্যান্ট, 90 ডিগ্রি মানে কনস্ট্যান্ট, 2ও কিন্তু কনস্ট্যান্ট। তার মানে এই পি ও বি কোণের মান কিন্তু পুরোটা আসলে কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি পি ও বি কোণের নাম যেহেতু রেডিয়ান কোণ, সুতরাং আমরা বলতে পারি অতএব রেডিয়ান কোণ একটি কি কোণ? ধ্রুব কোণ। এখানে এখানে পাই ও 90 ডিগ্রি কোণ ধ্রুবক, পাই ও 90 ডিগ্রি কোণ ধ্রুবক, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং রেডিয়ান রেডিয়ান কোণ রেডিয়ান কোণ একটি ধ্রুবক, একটি ধ্রুবক কোণ। রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত। রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ প্রমাণিত। এই হচ্ছে মোটামুটি রেডিয়ান কোণ ধ্রুবক কোণ প্রমাণের বিষয়বস্তু। তাহলে এটা আসলে প্রমাণ করতে গেলে প্রথমে আগে আমাদের রেডিয়ান কোণ সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। আর রেডিয়ান কোণ ধারণার শেষে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা সম্পর্কে ধারণা রাখতে হবে। এই প্রতিজ্ঞাটা কি? আসলে বৃত্তের কোনো চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বৃত্তের কোনো চাপ, একটা চাপের উপর যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ থাকবে, এই কেন্দ্রস্থ কোণটা ওই চাপের সমানুপাতিক। কেন্দ্রস্থ কোণ বৃদ্ধি করলে চাপটা বৃদ্ধি পাবে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ কমাইলে চাপের দৈর্ঘ্য হ্রাস পাবে। ওই কনসেপ্টের উপর এবং রেডিয়ান কোণের উপর ভিত্তি করে আমাদের এই রেডিয়ান কোণ যে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা কিন্তু অতি সহজেই প্রমাণ করা যায়।